রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে বেথুলিয়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের শাহিন শেখের বিরুদ্ধে। দেশস্ত্রীর মুখে জিম্মি করে এই ন্যাক্কারজনক চেষ্টার পর ভুক্তভোগীর সাথী আক্তার রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে মামলা দায়েরের পরেও অভিযুক্তকে গ্রেফতার না করায় সে প্রকাশ্যে ভুক্তভোগীর পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাথী আক্তারের পরিবার। এ বিষয়ে পুলিশ দ্রুত আসামিকে গ্রেফতারের আশ্বাস দিয়েছে। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের গৃহবধূ সাথী আক্তারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একই গ্রামের সেলিম শেখের ছেলে শাহিন শেখ ধর্ষণ চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত 29 অক্টোবর সকাল 10:30টার দিকে আকরাম কাজীর বাড়িতে তার স্ত্রী সাথী আক্তারের ঘরে ঢুকে শাহিন শেখ জোরপূর্বক তার সালোয়ার কামিজ খুলে ফেলে ধর্ষণের চেষ্টা করেন বলে জানা যায়। এ সময় গৃহবধূ চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসেন এবং তখন শাহিন শেখ পালিয়ে যায়। ভুক্তভোগী গৃহবধূ সাথী আক্তার রাজবাড়ী সদর থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন। সাথী আক্তার অভিযোগ করে বলেন, পুলিশ অপরাধীকে গ্রেফতার না করায় তারা চরম আতঙ্কে রয়েছেন এবং আসামি সেলিম শেখ প্রকাশ্যে তাদের পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন যে শাহিন প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। এ বিষয়ে শাহিন শেখের নিকট সরেজমিনে জানতে গেলে তার বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর ইসলাম জানিয়েছেন, পুলিশ আসামিকে গ্রেপ্তার না করার বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। 4 দিন আগের ঘটনা, এই আসামি ধরতেছে না দারোগা। আসামি দূরত্ব ধরুক, আসামিরা আমার হুমকি দিচ্ছে, রাস্তাঘাটে বাড়াইতে পারছি না। আমি আইসি আসা বাড়া চলে যাই শাহিন যা দেই ওর জামা ছিঁড়ে টাইমে ছিঁড়ে ফেলানোর পরে শাহিন আমার সেলোয়ার পা খুলে ফেলাইছে, মানে ধর্ষণের চেষ্টা করছে আমার। তারপর আবার বলছে আমার যে তুই এই সব বিষয় বলছিস, তোর আমি মাইরে ফেলাবো, ওখানে হুমকি দেয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।